রাহুল গান্ধীকে আসন্ন লোকসভা নির্বাচনে কংগ্রেসের প্রধানমন্ত্রী পদপ্রার্থী করা হোক। কংগ্রেস শিবিরের অন্দরে এই দাবি দীর্ঘদিনের। রাজনৈতিক মহলের মতে আনুষ্ঠানিক ঘোষণা না করলেও রাহুল গান্ধীকে কংগ্রেসের সহসভাপতি পদে বসিয়ে সেই দাবিকে আক্ষরিক অর্থেই প্রশ্রয় দিয়েছেন খোদ সোনিয়া গান্ধী। এই পরিস্থিতিতে মঙ্গলবার দলের সাংসদদের সঙ্গে বৈঠকে নতুন করে জল্পনা উস্কে দেন রাহুল গান্ধী। বলেন, প্রধানমন্ত্রী হতে চায় কি না চায় সে প্রশ্নটাই ভুল। এদিন ফের দলে পরিবর্তনের ডাক দেন রাহুল গান্ধী। তিনি বলেন, দলের নেতার মেরিট নয়, ব্যাকগ্রাউন্ড দেখা হয়। প্রতিটি দলে ক্ষমতা কিছু নির্দিষ্ট লোকের হাতে থাকে, আরও বেশি মানুষের কাছে তা পৌঁছে দিতে চাই। 10 বছরে রাজনীতির চেহারা বদলে দেব, বদল না হলে সরে যাব। এই মুহূর্তে দলই যে তার কাছে শেষ কথা, এদিন তা বুঝিয়ে দেন কংগ্রেসের সহসভাপতি রাহুল গান্ধী। বললেন, এখনই বিয়ে করতে চাই না, বাচ্চা হলে মন অন্যদিকে সরে যেতে পারে। দলের মুখপাত্র রশিদ আলভি জানিয়েছেন, দলীয় কর্মী সমর্থকেরা রাহুলকে প্রধানমন্ত্রী হিসেবেই দেখতে চান। আমার বিশ্বাস তা একদিন সত্যি হবে। কিন্তু রাহুলের এই মন্তব্য থেকে স্পষ্ট, অন্য দলের লোকজন যেখানে পদের জন্য দৌড়চ্ছেন তখন একমাত্র ব্যতিক্রম তিনি। আসন্ন লোকসভা নির্বাচনে কংগ্রেসের সম্ভাব্য প্রধানমন্ত্রী পদের দাবিদার কে? বিরোধী শিবির হোক বা 24 নম্বর আকবর রোড, পাল্লা ভারী রাহুল গান্ধীর দিকেই। তাই পাল্টা নরেন্দ্র মোদীকে আসন্ন লোকসভা নির্বাচনে নিজেদের মুখ হিসাবে তুলে ধরতে চাইছে বিজেপি। এই পরিস্থিতিতে নিজে থেকে প্রধানমন্ত্রীত্বের কথা তুলে ফের জল্পনা উস্কে দিলেন খোদ রাহুলই। এবিপি আনন্দ।